আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত সঠিক পদ্ধতিতে অ্যাঙ্গেলে কিভাবে রং করতে হয়। আর এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সবাই একটি অ্যাঙ্গেলের কাজ করলে যাতে সঠিকভাবে রংটা আপনারা করতে পারেন। তো প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেমন আমরা ধরেন এই সব থেকে বেশি আপনার এই অ্যাঙ্গেলটা ক্ষতিগ্রস্ত হয় সাইড দিয়া, অর্থাৎ সাইড দিয়া যখন আপনার এই সিসে বাড়ি দেয় বা বৃষ্টির পানি অতিরিক্ত হয় তখন আপনার এই সাইড গুলা আপনার অ্যাঙ্গেলে মানে সবসময় আপনার এটা ক্ষতিগ্রস্ত হয় বেশি। এই জন্য আমরা দেন ফার্স্ট টাইমে যে সাইডটা ক্ষতি হয় এই সাইডটা আমরা ভিতরের সাইড দিয়ে আমরা দুই টান দিব রং, আর যে সাইডটা মানে আঘাত পায় বেশি এবং কি ক্ষতিগ্রস্ত হয় বেশি এই সাইডটা আমরা রং দেব চার টান। অর্থাৎ ওইটা দুই টানে যতটুক সময় বা যতটুক টিকসই হবে এটা সাইড টানে অর্থাৎ সেম হবে। আর যদি এটাও দুই টান হয় আর ওইটাও যদি দুই টান হয় তাহলে আপনার দেখা গেছে এই যে জায়গাটা এটা বৃষ্টিতে আপনার পানিতে মানে পিছে পড়ে এরকম আঘাত পায় বেশি। এই আঘাতের জন্য আপনার এই মালগুলা ক্ষতিগ্রস্ত হয় বেশি। তো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটা আমি যেহেতু এই ধরনের কাজ করে থাকি আমি বিভিন্ন জায়গায় জিনিসটা আমার চোখে পড়ছে, তো আমি চেষ্টা করলাম অবশ্যই এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য যে আসলে এইটা যদি আপনি চার টান দিয়ে দেন তাহলে দেখবেন আপনার ওইটা আপনার যতটুক সময় যাবে সেম এতটুক সময় এটা যাবে। তো এইভাবে যদি আপনারা মানে ঘরগুলোতে বা এই যে কোনো ধরনের অ্যাঙ্গেলের কাজ করেন আউটসাইডটা যদি একটু বেশি মানে আপনারা রং দিয়ে রাখেন তো আমি মনে করি যে রঙের যে কন্ডিশনটা সেটা অবশ্যই ভালো হবে। তো আমাদের আরেকজন মিস্ত্রি ওই যে দেখেন ওই সাইড দিয়া আমাদের মিস্ত্রি কিন্তু এই রং করতেছে, ওইটাও কিন্তু সেম ভাবে রং করতেছে, শুধু চাই। অর্থাৎ আমরা চেষ্টা করতেছি যাতে রংটা এবং মানে কাজটা যাতে সৌন্দর্য হয় এবং সঠিক হয়, রঙের কাজটা যাতে মানে সঠিকভাবে মানে করার জন্য মানে আমরা দেখানোর চেষ্টা। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। আর আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং সঠিক তথ্য দেওয়ার জন্য, যে তথ্য আমি সময়ের সাথে ফেস করে আসছি এবং কি সময়ের সাথে আমি যেগুলো আপনাদেরকে যেইগুলো আমি সময়ের সাথে দেখে আসছি এই ধরনের কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। আর কাদের এ ধরনের প্রবলেম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন।